সংসারের সমস্ত রকমের কাজ সেরে পাড়ার বাচ্চারা সবাই মিলে করলো পিকনিক, সাথে মায়েরাও ছিল। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমি শিল্পী, আমি নদিয়া জেলার ছোট্ট একটা গ্রামে থাকি। আবারও নতুন একটা দিনে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আশা রাখছি আজকে ভিডিওটি ভালো লাগবে। আজকে হচ্ছে শনিবার, আর আজকে বাচ্চারা সবাই মিলে করেছে পিকনিক। তো সেই ভিডিও ছোট আকারে বানিয়েছি। তো যাই হোক, আশা করছি আজকে ভিডিওটি ভালো লাগবে আপনাদের কাছে। আর আপনারা যারা গ্রামের ভিডিও দেখতে পছন্দ করেন, আশা করছি তাদের কাছে খুবই ভালো লাগবে। তো যাই হোক, এই তো আগে ঘরটা গুছিয়ে নিচ্ছি। আর সব থেকে বড় কাজ হচ্ছে ঘর গোছানো। আর আমার ঘর গোছাতে অনেকটাই টাইম লেগে যায়, যেহেতু এখন শীতকাল। আর এখন শীতকালের অনেকগুলো লেপ কাঁথা হয় আর কি, বিছানা ভর্তি লেপ কাঁথা বালিশে ভর্তি থাকে আর কি। এখন তো আমাকে দুইটা ঘরের বিছানা তুলতে হয়। তো এই লেপটার কারণেই তো বলতে পারেন, তার কারণ এই লেপটা আমার ছেলে ভাঁজ করতে পারে না, তো সেই কারণে ও আর বিছানাটা তুলে না। তো আমাকে এই দুইটা ঘরের এখন বিছানাটা তুলতে হয়। তো যাই হোক, এখন ঘরটা মুছে নিচ্ছি আর লেপটা ভাঁজ করে নিচ্ছি। আর এই লেপটা ভাঁজ করতে সত্যি আমারই কষ্ট হয়ে যায়। তো ও তো ছেলে মানুষ, তো কী করবো। তো যাই হোক, সেই কারণে আমি বলছি থাক, তোমাকে আর বিছানা তুলতে হবে না, আমি তুলে নিব। আজকে আর সেভাবে রান্না বান্না নেই। তো যাই হোক, বড় ছেলে তো সকাল থেকেই ও পিকনিকে ব্যস্ত। আর ছোট ছেলে তো সন্ধ্যাবেলায় রাতের জন্যই হবে আর কি। তো সেই কারণে তেমন কোনো রান্না বান্না নেই, যেহেতু বড় ছেলে খাবে না। তো যাই হোক, বিছানাটা গোছানো হয়ে গিয়েছে। এখন শুধু একবার করে ঝাড়ু দিয়ে দিব, তাহলেই হয়ে যাবে। আর এই ঝাড়ুগুলো আমি খাটের নিচেই রেখে দিয়ে থাকি আর কি। তো আমার এই ছোট ছোট ঝাড়ুগুলো দুই ঘরের জন্য দুইটা রেখেছি। তো দুই ঘরের খাটটা ঝাড়ার জন্য। তো যাই হোক, এতে করে আমার খুব ভালো হয়। তো ওই ঘরটা গুছিয়ে চলে এসেছি এই ঘরে। আর এই ঘরে অনেক কিছু গুছিয়ে নিয়েছি। এখন শুধু কম্বল দুটো ভাঁজ করে নিব, তাহলে হয়ে যাবে। আর আমি যখন বিছানা তুলেছি ওই ঘরে কিংবা এই ঘরে, তো তখন দেখছেন আমার পা খালি আছে, আমি মোজা পরিনি। আর মোজা পরে কাজ করতে আমার খুব অসুবিধা হয়, যেহেতু বাইরে ছাগল মুরগি আছে। তো বুঝতে পারছেন, নোংরা তো হবেই। আর মোজা পরে সব কাজ করাও সম্ভব নয় আর কি, যেহেতু কলে পাড়ে থালা বাসন মাজতে হয়, মাটির চুলায় রান্না করতে হয়। তো সেই কারণেই সব সময় মোজা পরে কাজ করা সম্ভব হয় না আর কি। তো এই মোজা পরে আমি কাজ করব, আবার হয়তো মোজা খুলে আমি অন্য একটা কাজ করব। তো সেই থেকে আমার তার থেকে আমার মোজা না পরে কাজ করাটাই ভালো আর কি। তো যখন খুব শীত পড়ে আর কি, তো তখন হয়তো পরে থাকি, কিন্তু বারবার খোলাপাড়া করতে আমার অসুবিধা হয়। তো যাই হোক, আমি খুব যখন শীত পড়ে খুব একটা কাজ করি না। তো আপনারা দেখছেন, যেগুলো না করার মতো হয়তো সেগুলো করে থাকি। আর সকাল থেকে আমি মোজা পরে যেসব কাজগুলো করার মতো সেসব কাজগুলোই করে নিই। কিন্তু বাইরে যখন বাইরের কাজগুলো যখন করি, তখন আমি মোজা খুলে এই কাজগুলো করে থাকি। তো যাই হোক, এই ঘরে বেড কভারটাই আমার এখন কার্পেট হয়ে গিয়েছে। তো যাই হোক, কার্পেটের উপরে পা দিয়ে আমার ঘরে বিছানাটা তুলতে আজকে খুবই সুবিধা হয়েছে। তো যাই হোক, ঠান্ডাটা একটু কম লেগেছে আর কি। তো ওই ঘরে বিছানাটা যখন তুলেছি, তখন আমার পায়ে ঠান্ডাটা একটু লেগেছিল। তো যাই হোক, তো এখন সোফাটা আর টেবিলটা একটু গুছিয়ে নিব। তো সাথে টেবিলটা একটু মুছে নিব। আর প্রত্যেক দিনের মতো আবারও আজকে বলছি, ভিডিওর এই পর্যন্ত যারা আছেন ভিডিওটিতে লাইক দিয়ে দিবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে করে আমি নতুন ভিডিও পাঠানোর সাথে সাথে আপনার ফোনে নোটিফিকেশন চলে যায়। আর আপনি আপনার সময় সুযোগ বুঝে ভিডিওগুলো দেখে নেবেন। আর অলরেডি এই কাজটা যারা করে দিয়েছেন, আপনাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমি তো প্রত্যেক দিনের মতো বাসি কাজ সেরে চা করে খেয়ে তারপরে বিছানা গোছাই। তো যাই হোক, আজকে ভিডিওটি আমার একটু উল্টোভাবে সেট করা হয়ে গিয়েছে। তো যাই হোক, এখন এই তো আমার ছেলে পিকনিক করবে, তো তার জন্য ও টাকা জমিয়েছে। তো সেই ভান্ডার এখন ভাঙতে চাচ্ছে, কিন্তু ভান্ডারটা ভর্তি হয়নি। তো বলছে, মা আমি ভান্ডারটা ভেঙে দিব। তো আমি বলছি, না থাক, ভান্ডারটা আর তোমাকে ভাঙতে হবে না, আমি টাকাটা দিয়ে দিচ্ছি। তো যাই হোক, 150 টাকা করে ওরা পিকনিক করেছে। তো সেই 150 টাকা দিয়েছি। তো 500 টাকার নোট দিয়েছি, ওরা আমাকে 350 টাকা ফেরত দিয়েছে। বাচ্চারা তো কেউ বলছে খরচাগুলো দিয়ে আমাদের সুবিধা হবে, কেউ বলছে না নোটগুলো দিয়ে আমাদের সুবিধা হবে। তো যাই হোক, আমি বলছি তোরা যা দিবি তাই দে। তো যাই হোক, ওরা আমাকে 350 টাকা ফেরত দিয়েছে। আর 350 টাকার ভিতর থেকে আবার আমার ছোট ছেলের জন্য 50 টাকা দিয়েছি। তো যাই হোক, আর
দেখলেন ওকে পিকনিকের টাকা দিয়েছি বলে, মানে আমার সুরজকে পিকনিকের টাকা দিয়েছি বলে ও আজকে চা বানিয়েছে। তো সেই চাটা খেয়ে ও চলে গিয়েছিল বক্স আনতে, বাজার করতে। তো যাই হোক, তো তারপরে একবার দুপুরবেলা এসেছিল আর আসে নাই, একবারে রাত্রে 10টা পরে এসেছিল। তো যাই হোক, এখন আমি গোসল সেরে, তো এখন আমি দুই ছেলেরই জামা কাপড়গুলো কেচে ছাদে মেলে দিয়ে আসবো। তো তারপরে আমি আর ভিডিও বানাইনি, তার কারণ আমি পিকনিকের জন্য কাটাকুটি বা বাছা গোছা যেটাই বলেন সেটাই করে নিয়েছি। আর যারা পিকনিক করেছে তারা সবাই বাচ্চা ছিল, তো সেই কারণে মায়েরাই সব মানে রান্না বান্না, বাচ্চা কাটা বাচ্চা সবই করে দিয়েছে। তো বাচ্চারা তো আর রান্না বান্না করতে পারবে না। তো যাই হোক, আমি পিকনিকে তেমন কোনো কাজ করিনি, শুধু রসুন পেঁয়াজগুলো একটু কেটে বেছে দিয়েছি। আর রান্নার জন্য তো অনেক মায়েরা আছে যারা রান্না করতে খুবই ভালো পারে। তো যাই হোক, আমি তেমন একটা রান্না করতে পারি না, তো সেই কারণে আমি আর রান্নার কাছে থাকিনি বা আমি ভিডিও বানাবো বলে আর রান্নার কাছে যাইনি। তো যাই হোক, আমি শুধু রান্নার ভিডিওটি বানিয়েছি, বাকিরা শুধু রান্না করেছে। আজকে পিকনিকে ছিল আলু দিয়ে মুরগির মাংসের ঝোল আর খিচুড়ি। আর শুধু 50 টাকা করে নিয়েছে শুধু মাংস, দই, মিষ্টি কেনার জন্য। আর বাদ বাকি যা মশলা বা চাল সেগুলো নিজেদের ঘর থেকে দেওয়া হয়েছে। তো যাই হোক, আজকের পিকনিকটা বেশ ভালোই ছিল আর 50 টাকায় অনেকটাই খাবার হয়েছে। তো যাই হোক ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তাহলে বুঝতে পারবেন। তো দুপুর থেকেই মানে সব গোছানো হয়েছে আর কি। আর বিকালবেলা 4টের পর থেকে রান্না হয়েছে। আর এই তো এখন রান্না করছে মুরগির মাংস। তো যাই হোক, মাংসটা রান্না করার জন্য সব রকম মশলা কষিয়ে তারপরে মাংসগুলো দিয়ে দিয়েছে। আর সবাই মিলে রান্না করার একটা আনন্দই আলাদা। তো যাই হোক, এখানে বক্স বাজছিল, গান হচ্ছিল, তো সেই কারণে আমি আর রিয়েল ভয়েসটা রাখিনি। রিয়েল ভয়েসটা রাখলে বুঝতে পারতেন যে কত আনন্দ সহকারে হয়তো রান্নাটা হয়েছে বা পিকনিকটা হয়েছে আর কি। তো পিকনিক মানেই হচ্ছে আনন্দ, সবাই মিলে আনন্দ করার নামই হচ্ছে পিকনিক। আর যাই হোক, যেহেতু কপিরাইট আসবে তো সেই কারণে আমি রিয়েল ভয়েসটা রাখিনি। আর এখানে বক্স বাজছিল, বাচ্চারা নাচা গানা করছিল, তো সেই কারণে কপিরাইট আসবে বলেই আমি রিয়েল ভয়েসটা রাখিনি। তো যাই হোক, যেহেতু নতুন চ্যানেল তো তেমন একটা কিছু জানি না, তো সেই কারণে সাইলেন্ট করে রেখে দিয়েছি। তো এই তো মাংসটা কষিয়ে আলুগুলো ভেজে রেখেছিল আগেই, তো সেই আলুগুলো মানে ভাজা আলুগুলো দিয়ে দিয়েছে। তো তারপরে ঝোলের জন্য পানি দিয়েছে। আর এইদিকে রান্না হয়েছে খিচুড়ি, মানে আজকে পিকনিকে হবে খিচুড়ি আর আলু দিয়ে মুরগির মাংসের ঝোল আর কি। তো তার জন্য মাংসটা রান্না হয়ে গিয়েছে, এখন রান্না হবে ভাতটা। তো ভাতের জন্য কড়াইতে তেল দিয়েছে, মানে পেঁয়াজ, কাঁচামরিচ, তেজপাতা, গোটা গরম মশলা যা লাগে আর কি, সব রকম মশলা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছে। তো তারপরে ভাতটা রান্না করে নিয়েছে আর কি। তো যাই হোক, 50 টাকায় আজকে বেশ অনেকটাই খাবার হয়েছিল আমাদের আর কি। তো এইভাবে পিকনিকটা শেষ হয়েছিল। আর রাত্রিবেলা যে ভিডিও বানাবো, তো রাত্রিবেলা লাইট অনেক চেষ্টা করেছিল লাইট জ্বালানোর জন্য, কিন্তু লাইটটা জ্বালাতে পারেনি। তো যাই হোক, অনেক রকম সমস্যা ছিল, হয়তো কোনো রকম লাইটটা জ্বালিয়ে ভাতটা ভাগ হয়েছে। তো যাই হোক, আজকে ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো ব্লগ ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।